রূপসা শিবালয় উপজেলার আজিজ পাগলার মেলা নীলগ্রাম অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী এই মেলা। আজ সোমবার থেকেই এই মেলার উদ্বোধন শুরু হয়েছে, চলবে আরও 2 দিন, মানে সোম মঙ্গল বুধ পর্যন্ত। হাজার হাজার ভক্তবৃন্দর সমন্বয়ে এই মেলাটা অনুষ্ঠিত হয়। শুধু ভক্তবৃন্দ না, সাথে আরও কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদেরও আগমন ঘটে মেলা উপলক্ষে ক্ষুদ্র ব্যবসায়ী আর আশেপাশে যারা আছে তাদের বাচ্চা পরিজন নিয়ে মেলাটা উপভোগ করতেও আসে। যেমন নিম্ন আয়ের মানুষগুলো তাদের বাচ্চা কাচ্চার জন্য বিভিন্ন রকম খেলনা এবং সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারে এই মেলা থেকে। আসলে যারা নিম্ন আয়ের মানুষ তাদের বড় বড় শপিং মলে যাওয়া সম্ভব না, বা বড় বড় শপিং মল থেকে কেনাকাটা করা সম্ভব না, তাই তারা এইসব মেলা থেকে সস্তায় যে সংসারের প্রয়োজনীয় জিনিস এবং যে মহিলাদের সাজগোজের যে প্রসাধনী এবং চুড়ি বয়লা বিভিন্ন কিছু এই মেলাগুলো থেকেই মানুষ সংগ্রহ করে থাকে। আসলে মেলা হচ্ছে আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী বিষয়। যেমন মানিকগঞ্জের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এসব মেলা অনুষ্ঠিত হয়। এসব মেলায় গান বাজনা এবং বিভিন্ন রকম খানাপেনার দোকান এবং প্রয়োজনীয় জিনিসপত্র এবং সাজগোজের বিষয় এবং বাচ্চা পোলাপানের খেলনা, মানে মেলা মানেই ভিন্ন রকম আয়োজনের একটা বিষয়। সেই বিষয়গুলো আমি বিভিন্ন মেলায় ঘুরে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করি। যদি কারো ভালো লাগে তাহলেই হবে আমার এই ভিডিও তৈরির সার্থকতা। আর অনেকের স্মৃতিচারণও বলতে পারেন, কারণ আমাদের ছোটোবেলায় প্রায় মাসব্যাপী বিভিন্ন মেলা হতো। এখন সেই মেলাগুলো যদিও হয় তবুও সীমিত পরিসরে হয়, মানে 2 দিন 3 দিন 4 দিন 7 দিন এবং 10 দিন পর্যন্ত হয়। এবং দর্শনার্থী কিন্তু কম নেই, দর্শনার্থী ঠিক আগের মতোই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন 12 ভাজা, যে মেলায় আমি প্রত্যেকটা মেলায় দেখিয়ে থাকি যে 12 ভাজার দোকানগুলো, বিশেষ করে আমাদের মানিকগঞ্জ এলাকার মানুষের প্রিয় খাবার হচ্ছে এই 12 ভাজা। তো মেলায় আসলে এই দল বেঁধে আমরাও ছোটোবেলায় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই 12 ভাজার দোকানগুলোতে ভিড় জমাতাম। দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের খেলনা এবং আর্টিফিশিয়ালি ফুলদানিগুলো, পাশেই পানের দোকান, প্রচুর ভিড় পড়েছে মেলায় আসা দর্শনার্থীরা যারা পানপ্রেমী বলতে পারেন এবং চেন স্মোকার যারা আছেন তাদের জন্য ব্যবস্থা আছে।